আমার সামনে যেন এক অদৃশ্য দেয়াল আমাকে কুমারের থেকে আলাদা করে দিচ্ছে। কিরণমালা! কুমার কিভাবে জানবে যে আমি এখানে বন্দী? কিরণমালা! 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 আমি তোমাকে মুক্ত করব, আমি তোমাকে মুক্ত করব কিরণমালা। कोटिमा किरणमालार छटपटा निकाली एक बार देखला ओ कोटिमा এই বার তোর মনোবাঞ্ছা পূরণ হবে না। আমার মনোবাঞ্ছা সেদিনই পূরণ হবে যেদিন অমৃত আমার হাতে থাকবে। অপদার্থ, মনে আছে তোর নিজের প্রতিশ্রুতির কথা নাকি ভুলে গেছিস তুই? আমি কিরণমালাকে না পাওয়া অবধি তুমি অমৃত পাবে না কটকটি। কিরণমালা আমাকে প্রত্যাখ্যান করেছে, ডঙ্কারের শক্তিকে অপমান করেছে। একবার কিরণমালাকে আমি হাতের মুঠোয়, এসব অমৃতের প্রতি আমার কোনো লোভ নেই। দেখ 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 লা কোটিমা, এই মুখ পড়ার মুখে খালি কিরণমালার প্রতি লোভ ওর গেল নেলা। কিরণমালা আমার, শুধু আমার। আমার আর কিরণমালার বিচ্ছেদ না অবধি আমার জ্বালা জুড়বে না। এলা ডঙ্কা কোটিমা! তুমি কি বলছো আমি বুঝতে পারছি না কিরণমালা। পিছিয়ে দাঁড়াও। মরে যাই একে সর্বনাশ হলো না কোটিমা। কুমারের তরবারির আঘাতে নাতনির হাত দিয়ে যে রক্ত পড়ছে না, থির হা দেখি থির, আমি এক্ষুনি তো রক্ত বন্ধ করে দিচ্ছি মায়া করে। আমার মনের মধ্যে দাউ দাউ করে প্রতিহিংসার আগুন জ্বলছে। যতক্ষণ না আমি কুমারকে শেষ করতে পারছি আমার শান্তি নেই। এই প্রতিহিংসার আগুন শুধু মনের মধ্যে জ্বললেই হবে না, এই আগুনে সব কিছুকে পুড়িয়ে ছারখার করে দিতে হবে। প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ। তোমার হাতেই এখন আমাদের প্রতিশোধের খড়গ বজ্রমালা। আমি বা কটকটি
আমাদের এখন কোনো ক্ষমতাই নেই। তোমার মায়া এখনো সক্রিয়। সেই মায়াকে ব্যবহার করো। হেলা নাতনি, তুই পারবি না। তোর মধ্যে সেই ক্ষমতা আছে, তুই পারবি কিরণমালাকে শেষ করে দিতে। আজ আমি তোমাদের সামনে প্রতিজ্ঞা করছি, আমার জীবনের এখন একটাই লক্ষ্য, কুমারের মৃত্যু, কিরণের হাহাকার। মা, তুমি সাহায্য করবে ওকে। কে জানে কুমার আর কিরণ কত দূর গেল? পথে ওদের কোনো বিপদ হলো না তো? কটকটি, এই কটকটি নতুন করে কি মতলব বাড়ছে তা তো বলতে পারবো না, বুঝতে পারছি না। কিন্তু যেভাবে আমাদের সবার চোখের সামনে দিয়ে ছদ্মবেশ ধারণ করে এসে আমাদের মায়ার ছলনায় ভুলিয়ে কিরণকে মারতে চেয়েছিল, এত সহজেও হার মেনে নেবে না মহারাজ। আপনি ঠিকই বলেছেন, ওই রাক্ষসী আবার আঘাত হানার চেষ্টা করবে। কিন্তু শুধু তো কটকটি নয় মহারাজ, আরো অনেক বিপদের সম্ভাবনা আছে। ঠাকুর, তুমি কুমার আর কিরণকে রক্ষা করো ঠাকুর, ওতে কোনো বিপদ আসতে দিও না ওদের ঠাকুর। বিধাতা, আমার সন্তানদের তুমি রক্ষা করো, আমি তোমার কাছে মানত করছি। কিরণ আর কুমার সুস্থ হয়ে ফিরে এলে আমি 7 দিন 7 রাত উপোস করে তোমার পুজো করব। সারা অমৃত নগরীতে 7 দিন ধরে তোমার পুজো হবে, মঙ্গলযজ্ঞ হবে, উৎসব হবে। ঠাকুর, সন্তানদের রক্ষা করো। মহারাজ, এখানে তোমরা সবাই ফিরে এলে কেন? কুমার আর কিরণ কোথায়? কুমার কিরণকে একা ফেলে তোমরা চলে এসেছো কেন? মহারাজ, আমাদের ক্ষমা করে দিন মহারাজ। পথের মাঝে হঠাৎ মহারাজ, আমরা তন্ন করে খুঁজেছি, কিন্তু যুবরাজ আর যুবরানীকে কোথাও খুঁজে পাইনি। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। আমার কিরণ, কুমার, ওরা কোথায় হারিয়ে গেল? আমার কিরণ, কুমার, রূপপতি, মহারাজ, আপনি কিছু করুন মহারাজ, কিছু করুন। কিরণমালা, সাবধানে। কিরণমালা, তোমার নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। না কুমার, আমার যতই কষ্ট হোক আমি সব সহ্য করব। তুমি আমার জন্য এত কষ্ট সহ্য করছো, আর আমি তোমার জন্য এইটুকু সহ্য করতে পারবো না। খিদে পেয়েছে? বিবাহের সময় প্রতিজ্ঞা করেছিলাম, যেভাবে হোক তোমার শরীরে বিপদের আঁচটুকু লাগতে দেব না। অথচ আমার জন্যই তোমাকে এত কষ্ট পেতে হলো। ওই শয়তান ডঙ্কার সবার সামনে তোমাকে